गुस्ताखे रसूल नबी मुस्तफार सम्मान যাদেরকে বরদাস্ত হয় না, আকা মুস্তাফার बोल বালাতে যাদের দেহর হাড় ফেটে যায়, তারা অন্যদিকে কাতর হয়ে পড়ে আছে। হে বেরাদার, আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত, আমাদের মান সম্মান সয় সম্পদ যদি চলে যায় তাতে আমাদের কোন রকমের আপত্তি নাই, কিন্তু নবী মুস্তাফার দিকে যদি কেউ আঙুল দেখিয়ে দেয় তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিকেরা নিজের জান প্রাণ পর্যন্ত লুটিয়ে দিতে রাজি আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা নিয়ে আমরা বসেছি এবং তারই আজ আমরা শুনব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিলাদাত ওয়াফাত, জন্মের খুশি আমার নবীর সাহাবাগণ পালন করেছেন না করেননি? যদি করেছেন তো তাদের ঢং রূপ তরিকা কি ছিল? তরিকা ধীরে ধীরে কিছু কম হতে পারে, কিছু বাড়তেও পারে। গরিবের বাড়ির বিয়ে আলাদা রকমের হয়, ধনীর বাড়ির বিয়ে আলাদা রকমের হয়, কিন্তু হয় সবারই বাড়িতে বিয়ে। সেই যুগে, যেই যুগে একদিন মানুষ খেত তো 3 দিন অনাহারে থাকতো, সেই যুগে নবী মুস্তাফার মিলাদুন নবী পালন হয়েছে। কেমন ভাবে হয়েছে, কোন হাদিসে লেখা আছে, আজকে আপনাদের সম্মুখে আমি তুলে ধরব। সময় খুব অল্প স্বল্প হবে। আজকাল কিছু বাকলোল মৌলবি এসেছে যারা ইন্টারনেট পড়া মৌলবি, ল্যাপটপ মৌলবি, মোবাইল মৌলবি, যারা জীবনে কোনোদিন বুখারী শরীফ খুলে দেখেনি, তারা বাংলা বুখারী নেট থেকে পড়ে জনগণকে ফতোয়া দিচ্ছে, মশলা দিচ্ছে। হে বেরাদার, আমি তাদের কথা আপনাদেরকে বলতে আসিনি, আমি বলতে এসেছি তাদের কথা যারা বুখারী শরীফ শুধু পড়েননি, যারা বুখারী শরীফের শারহ আরবিক ভাষায় লিখেছেন, যেমন উমদাতুল কারি, শারহে বুখারী, আল্লামা আইনি রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন, এই ধরনের বহুগুলো কথা আছে, আপনাদের সম্মুখে রাখবো। লাস্টের সময় একটু টপিক দিয়ে যাব যে আমরা মুসলমান আর আহলে হাদিস তারাও মুসলমান। ভারতবর্ষের সরকার তাদেরকেও মুসলমান জানে, আমাদেরকেও মুসলমান জানে। আমরা মানুষের শ্রদ্ধা সম্মান কেমন করি? একজন আলিম যদি ইন্তেকাল করে তো ইন্তেকালের আগে আলিমের যেমন শ্রদ্ধা সম্মান করতাম, তার কবর যেয়ে সেরকমই শ্রদ্ধা সম্মান আমরা করি। একজন পীর যদি জিন্দা আছেন তো যেমন রূপে শ্রদ্ধা সম্মান করি, তার ইন্তিকালের পরে তার মাজারে যেও শ্রদ্ধা সম্মান করি। এই ধরনের আমরা মুসলমান। কিন্তু এই 2-3 দিন আগে বাংলাদেশের কিছু ওয়াহাবি মুসলমান, কিছু আহলে হাদিস মুসলমান মুসলমান হয়ে আল্লাহর ওয়ালির মাজারকে ভেঙে দিয়েছে। হে বেরাদার, তারা কোন মুসলমান? মুসলমান তো মুসলমান, যারা অমুসলিম তারা পর্যন্ত তাদেরকে লাঞ্ছনা দিচ্ছে। ইনশাআল্লাহ কবরের ব্যাপারেও আপনাকে কিছু জ্ঞাত করা হবে। তবে আসুন সর্বাগ্রে নবী মুস্তাফার দরবারে মন ভরে, প্রাণ ভরে, ভক্তি ভরে, উচ্চ স্বরে একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ
আলহামদুলিল্লাহ সর্বাগ্রে একটা ছোট্ট করে গজল বলছি। মানে আমি আসার পরে দেখছি সমুদ্র বড়, সময় কম, সাঁতার কেটে ওপার কি করে যাবে। তবু আলহামদুলিল্লাহ ভাই সহন একটু যেমন ছিল ওরকম করে আপনার সং কমে হবে, খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। হাজরা ঝুমকে বলিয়েছে সুবহান আল্লাহ, একটু আরো মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু আওয়াজটা এখনো হচ্ছে না ভাই, আওয়াজটা এখনো হচ্ছে না, তোমার গড়বড় হয়ে গেল নাকি? আলহামদুলিল্লাহ না হয় না, তুমি আওয়াজ দাও, খালি ইজ্জতে ভরসা রাখিও না। হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে, এই আওয়াজ এই সং দরকার আছে, ইংরেজিতে না বুঝলে বুঝছো না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা সেই নবী মুস্তাফার আমরা দিওয়ানা আছি কিনা? আরে বলেন আছি না? না শুধু আমরা নয়, সারা জামানা দিওয়ানা। এই কথাটা বলতে পারবেন? সারা জামানা দিওয়ানা পারবেন? কত জোরে বলবেন একবার সুবহানাল্লাহ বলে দেখেন দেখি, তাহলে তো কাজ হয়ে যাবে। আমার সঙ্গে বলেন শুধু সারা জামানা দিওয়ানা, বাকি আমি দেখে নেব। সারা জামানা দিওয়ানা, 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 यार काम की बात नहीं हुई, जरा झूम के बोलिए सारा जमाना दीवाना, सारा जमाना दीवाना। ओ कनबे नरेर छबे, ओ कनबे नरेर छबे, सभी तुम्हारे नजराना, सारा जमाना दीवाना, सारा जमाना दीवाना, सारा जमाना दीवाना, सारा जमाना दीवाना। আমরা তোমারি তারির ভিখারি, তুমি যে জগদাতা, গগন ভুবন সব তোমারি হাতে তুলে দিয়েছে বিধাতা। আমরা তোমারি তারির ভিখারি, তুমি যে জগদাতা, গগন ভুবন সব তোমারি হাতে তুলে দিয়েছে বিধাতা। প্রকৃত মালিক, প্রকৃত মালিক সঁপে দিয়েছে তোমাকে মালিকানা, সারা জমানা দিওয়ানা, সারা জমানা দিওয়ানা, সারা জমানা দিওয়ানা, সারা জমানা দিওয়ানা। অগণবে নরের ছবি, অগণবে নরের ছবি, সবই তোমার নজরানা, সারা জমানা দিওয়ানা, সারা জমানা দিওয়ানা। তুমি সাহারা নয়ন তারা, মানব জীবনের ধারা, তোমার ওয়াসিলাই জগতে চমকায় চন্দ্র সূর্য তারা। তুমি সাহারা নয়ন তারা, মানব জীবনের ধারা, তোমার ওয়াসিলাই জগতে চমকায় চন্দ্র সূর্য তারা। তোমার দয়াতে, তোমার দয়াতে, তোমার দয়াতে, তোমার দয়াতে শস্য শ্যামল শীষের মুখে দানা, সারা জমানা দিওয়ানা, সারা জমানা
গজলগুলো শোনাবো, তবে খালি একটা ঝলক দিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ গজল হবে। চলো মন মাঝি নৌকা বাড়াও, 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 সাগর পারে রহমতি ধারে, সাগর পারে রহমতি ধারে, প্রিয় নবীজির গাও 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 গাও, চলো মন মাঝি নৌকা বাড়াও। তবে সব একসঙ্গে হবে না, ইনশাআল্লাহ একটু পরে হবে। বক্তব্য আরম্ভ করছি, ফ্যান আমার দরকার নাই। বক্তা যদি ঠান্ডা হয়ে যায় তো সব ঠান্ডা হয়ে যাবে। বক্তাকে কোনো সময় ঠান্ডা করিয়েন না, ফ্যানটা এদিক সেদিক ঘুরিয়ে দেন। হাজরাতকে দেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ আরে না না এদিকে দেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। যাই হোক বন্ধুগণ আমার, একবার আর মহব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন। এ আমার প্রাণের বন্ধুগণ, মা বোনেরা গো, কান খোলা শুনুন। সহিহ মুসলিম শরীফে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস লিখিত। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا سئل النبي صلى الله تعالى عليه وسلم عن صوم الاثنين قال رسول الله صلى الله تعالى عليه وسلم نعم ولدت فيه هذا يوم ولدت فيه झूम के बोलिए सुभान अल्लाह। আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা মদিনাবাসী, আপনি যখন মদিনাতে হিজরত করে আসলেন, আসার পরে এই ইহুদি নাসারাদেরকে দেখলেন তারা রোজা রাখতো ইয়াউমে আশুরাতে। আপনি এসে তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা রোজা কেন রাখো? আমার আকা মুস্তাফাকে তারা জবাব দিয়েছিলেন, এই দিনে হযরতে মূসা পয়গম্বর নিজাত পেয়েছিলেন, তাই আমরা রোজা রাখি। আমার আকা মুস্তাফা বলেন, আশুরার দিনে আমরা রোজা রাখবো, আমরা বেশি অধিকার রাখি, এই রোজাটা রেখে আমরা ঈদ পালন করব। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এর মাঝখানে আমার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা হুজুর সোমবারের দিন রোজা রাখতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমরা কি রোজা রাখতে পারি? আমার নবী মুস্তাফা খুশিতে উতালা হয়ে গেছেন, যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন ইবাদতের দিকে অগ্রসর ছিলেন যে নবীকে জিজ্ঞাসা করে করে ইবাদত করতেন। কেমন তাদের ইচ্ছা, কেমন শখ, কেমন জজবাত ছিল। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হুজুর আমরা সোমবারের দিন রোজা রাখতে চাই হুজুর। তো আমরা ওই রকম আশুরার দিনে রোজা রেখে যেমন আমরা ঈদ পালন করি, তো সোমবারের দিন রোজা রেখে আমরা ঈদ পালন করতে পারি কি না? আমার নবী মুস্তাফা বলেন, কেন পারো না? হাজা ইয়াউমুন ওয়ালাদতু ফীহি, সোমবারের দিনটাই এমন একটা দিন যেই দিনে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই তোমরা এই দিনে রোজা রেখে ঈদ পালন করো। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। বহু পাকলোল মৌলবি, নেট পড়া মৌলবি, ল্যাপটপ পড়া মৌলবি শুধু রট লাগিয়ে রেখেছে, শুধু নিজের হঠধর্মীতে পড়ে আছে যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সাহাবায়ে কেরাম পালন করেছেন কিনা। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিসে লেখা আছে
আকা মুস্তাফার মিলাদ শরীফ আর ঈদ মিলাদুন নবী হিসাবে সাহাবায়ে কেরাম প্রত্যেক সোমবারে নবী মুস্তাফার ঈদ মিলাদুন নবীকে পালন করার জন্য রোজা রাখতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো প্রত্যেক সোমবারে পারি না, আমরা গুনাহগার মুসলমান। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেদিন শুভাগমনের দিন, মশহুর ও মারুফ তারিখ রবিউল আউয়াল মাসের 12 তারিখ। যদিও তারিখ নিয়ে কিছু মতভেদ আছে, কিন্তু সবচাইতে স্বীকৃত প্রাপ্ত যেটা তারিখ, যেটা ডেট আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ডেট, সেটা হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। সেই দিনে নবী মুস্তাফার শুভাগমন হয়েছে। তাই উলামায়ে কেরাম, তাই ফুকাহায়ে কেরাম, তাই মুহাদ্দিসিনে কেরাম সম্মত একমত যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদ মিলাদুন নবী পালন করা শুধু জায়েজ নয়, মুসলমান হয়ে যদি পালন করে তাকে সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে বেরাদার, রবিউল আউয়াল মাসের 12 তারিখে ফাতহুল বারি শরহে বুখারী, তার লেখক, তার মুসান্নিফ আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানি আলাইহি রহমত ও রিদওয়ান, তিনি লিখছেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 12 তারিখে ঈদ মিলাদুন নবী পালন করা 2খানা হাদিস থেকে প্রমাণিত। সেহেতু আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীকে খুশি মনে পালন করলে মানুষকে সওয়াব পাওয়া যায় এবং আল্লাহ তাদের বাড়ি বাড়িতে বরকত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আল্লামা ইমাম ইবনে হাজার হাইতামি রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মৌলিদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাতে লিখছেন যে মিলাদুন নবী উদযাপন করা শরীয়তে জায়েজ আছে। মোল্লা আলী কারি তার কিতাব আশআতুল লামআতে লিখছেন মিলাদুন নবী উদযাপন করা জায়েজ রয়েছে। আর সবচাইতে বড় কথা, যে যাকে দেওবন্দি, ওয়াহাবি এবং আহলে হাদিসেরা সবাই মিলে ইবনে তাইমিয়াকে বিশাল বড় ইমাম মনে করে, সেই ইবনে তাইমিয়া নিজের কিতাব ইক্তেজাও সিরাতিল মুস্তাকিম নামক কিতাবে লিখছে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ যদি নবীর সম্মানার্থে করে, নবীর তাজিমের জন্য করে, তো যদিও এটাকে বিদআতের পর্যায়ে কিছু লোক ভুলেছে, কিন্তু নবীর সম্মানের কারণে এটা আর বিদআত থাকবে না। মোহাব্বত এবং তাজিমের কারণে ঈদ মিলাদুন নবী করনে ওয়ালাকে সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি নাসিরউদ্দিন আলবানীর ওস্তাদ, যিনি হচ্ছেন ইবনে তাইমিয়া, তার শুধু মন্তব্য নয়, তিনি উদ্ধৃতি দিয়ে, হাওয়ালা দিয়ে বলেছেন যে মিলাদুন নবী যারা উদযাপন করে তাদেরকে সওয়াব পাওয়া যায় এবং তাদের জন্য লাল বিদআ, এটা বিদআতও হবে না। তিনি বলেন এটা হবে তাদের জন্য আজরে আজিমের কাজ এবং তাদের জন্য বরকতের কাজ। হে বেরাদার, আরেকজন ইমাম, ইমাম জালালউদ্দিন সূতি রহমাতুল্লাহ আলাইহি, একখানা কিতাব নয়, কয়েকখানা কিতাবে তিনি লিখছেন। সবচাইতে তার গ্রহণযোগ্য কিতাব আল ওয়াসাইল ফি শারহিস শামাইল, সে কিতাবে তিনি লিখছেন যে হ্যাঁ, আকা মুস্তাফা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে যে আশিকেরা নিজের মহল্লাতে, নিজের মসজিদে, নিজের মাদ্রাসায়, নিজের শহরে
আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী উদযাপন করবে এবং মুসলমানদের জন্য খাবারের ব্যবস্থা করবে, তাদের আপ্যায়ন করবে। ইমাম জালালউদ্দিন সূতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ঈদ মিলাদুন নবীর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত আসান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী, জশ্নে ঈদ মিলাদুন নবী 12 রবিউল আউয়াল। নারে তাকবীর, নারে রিসালাত। আর যারা বলছে যে ঈদ মিলাদুন নবী করা চলবে না, সেই দলেরা এখন মাজার শরীফকে ভাঙার চেষ্টা করছে। বাংলাদেশের আহলে হাদিস লামাযহাবী মৌলবী তারা আল্লাহর ওলিদের মাজারকে ভাঙতে দ্বিধা করেনি, ভেঙে দিয়েছে। সুতরাং তারা বলছে, উল্টো তারা বলছে যে মাজার ভাঙলে সওয়াব পাওয়া যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে বেরাদার, আমার আকা, আমার মুস্তাফা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শুনেন। তার আগে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের নাম সুনান ইবনে মাজ্জাহ, হাদিস নম্বর 1567। আন উকবা ইবনে আমির قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا ان امشي على جمرة او سيف او او اقصف نعلي في رجلي احب الي من امشي على قبر মুসলিমিন। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন। আমার নবী মুস্তাফা বলেন, আমি রাসূলুল্লাহ হয়েও, আমি নবিউল্লাহ হয়েও, সারা জগতের সর্দার হয়েও আমি একটা কথা হে মুসলমান তোমাদেরকে বলছি, একটা মুসলমান হয়ে তোমার কর্তব্য কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তালিম শুনে যান। আমার নবী মুস্তাফা বলছেন, হযরতে উকবা ইবনে আমির থেকে বর্ণনাকারী তিনি বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আগুনের উপরে হাঁটতেও রাজি, তরবারির উপরে হাঁটতেও রাজি, এবং আমার পা যদি আমার জুতার সঙ্গে পায়ের চামড়া সেলাই করে দেওয়া হয় তবুও রাজি, কিন্তু মুসলমানের কবরে হাঁটতে রাজি নয়। একবার আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আগুনের উপরে হাঁটতে রাজি। আহাব্বু ইলাইয়া, আমি আগুনের উপরে হাঁটতে পছন্দ করব, ধারালো তারওয়ালির উপরেও হাঁটতে পছন্দ করব, আমার পা যদি আমার জুতার সাথে সেলাই করে দেওয়া হয় তাতেও আমি রাজি, কিন্তু কোনো মুসলমানের কবরের উপর দিয়ে হাঁটতে রাজি নয়। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তালিম দিয়েছেন মুসলমানের কবরের ইহতিরাম করার জন্য। যার উপরে হাঁটলে আমার নবী বেরাজ, আমার আকা মুস্তাফা নারাজ। আজকে এই মৌলবীরা এত জঘন্য কাজ করার পরেও তারা কিরকম ফখর করছে, কিরকম গর্ব করছে, আর বলছে যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরকে ভাঙতে বলেছেন। বলেন নাউজুবিল্লাহ। আমার আকা মুস্তাফা একদিকে বলেছেন কবরের ইজ্জত করো, অন্যদিকে বলেছেন কবর ভাঙো। কোনগুলো কবর? মুসলমানের মাঝখানে ইহুদিদের বড় বড় কবর, মুসলমান বুঝতে না পেরে ওখানে যেয়ে দোয়া করে, ওখানে যেয়ে ফাতিহা পড়ে, ওখানে যেয়ে কোরআন পড়ে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মুসলমানের দুয়া অমুসলমানের জন্য কবুল হবে না, মুসলমান অমুসলমানকে মাগফিরাত করতে পাবে না, মুসলমান অমুসলমানের কবরে জিয়ারত করতে পাবে না। সেহেতু থাকবে বাঁশ না বাজবে বাঁশরি, এইগুলো কবরকে ভেঙে দাও। নবী মুস্তাফা ইহুদি কবরকে ভাঙতে বলেছেন, আর এই পাকা দালাল মৌলবিতে মুসলমান তো মুসলমান পীর বুজুর্গ আউলিয়াদের কবরকে ভাঙতে আরম্ভ করেছে। হে বেরাদার, এদেরকে কবরেই চেয়ে জবাব দিতে হবে যে তোমরা কবরকে কেন উল্লঙ্ঘন করেছো। আসুন আমি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র কিছু জীবনী আরম্ভ করছি। একবার মন থেকে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঝুম কে বলো একবার সুবহানাল্লাহ। চলো মন মাঝি নৌকা बढ़ाओ, চলো মন মাঝি নৌকা बढ़ाओ, চলো মন মাঝি নৌকা बढ़ाओ, চলো মন মাঝি নৌকা बढ़ाओ। সাগর পারে রহমতি ধারে, সাগর পারে রহমতি ধারে প্রিয় নবীজির গাঁও। চলো মন মাঝি নৌকা बढ़ाओ, চলো মন মাঝি নৌকা बढ़ाओ, চলো মন মাঝি নৌকা बढ़ाओ, চলো মন মাঝি নৌকা बढ़ाओ। পরনর 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 রাজার জালি ধরে দেখব নবীকে নয়ন ভরে। পরনর 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 রাজার জালি ধরে দেখব নবীকে নয়ন ভরে, দেখব নবীকে নয়ন ভরে, দেখব নবীকে নয়ন ভরে। বিরাগের ব্যথা দয়ালু আকা, বিরাগের ব্যথা দয়ালু আকা জীবন হতে মিটাও। চলো মন মাঝি নৌকা बढ़ाओ, চলো মন মাঝি নৌকা बढ़ाओ, চলো মন মাঝি নৌকা बढ़ाओ, চলো মন মাঝি নৌকা बढ़ाओ। जरा झूम के बोलिए सुभान अल्लाह। अगर आपकी जज्बात गवाही दे रही है कि ये नाते नबी है तो हाथ उठा के बोलिए या रसूल अल्लाह। सबको ये हाथ उठाइए और बोलिए या रसूल अल्लाह। चलो मन माझी नौका बढ़ाओ, चलो मन माझी नौका बढ़ाओ। बांग्ला है तो क्या है हजरत, थोड़ा तवज्जो दीजिए। माशा अल्लाह माशा अल्लाह। झलमाल 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 झल के नबीर मिनारा, পৃথিবীতে যেন চমকে তারা। ঝলমাল 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 ঝলকে নবীর মিনারা, পৃথিবীতে যেন চমকে তারা, পৃথিবীতে যেন চমকে তারা। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিব চেয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিব চেয়ে পড়বে মাথাতে ছাও। চলো মন মাঝি নৌকা बढ़ाओ, চলো মন মাঝি নৌকা बढ़ाओ, চলো মন মাঝি নৌকা बढ़ाओ। साला असहाबुन नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अनिन नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अन नफ्सिही। आका मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के सहाबाए किराम जिज्ञासा करें या रसूल अल्लाह
আপনি আপনার একটু জীবনী শোনান হুজুর। আমার নবী মুস্তাফা দুই জগতের বাদশা নিজের জীবনী শোনালছেন। ঝুমকে বলো সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা নিজের চরিত্র শোনালছেন কোন জায়গাতে? এই রকম জালসার জায়গা ছিল না, কোনো কনফারেন্স আর কোনো ইজতেমা ছিল না। নবী মুস্তাফা বলেন, এখানে এক রিকাত নামাজ যদি মুসলমান হইয়া পড়ে না, তাহলে তোমার এক রিকাত হলো না, তোমার 50,000 রিকাত হইয়া গেল। ওই জায়গাটার নাম হলো মসজিদে নববী। আমার নবী মুস্তাফা মসজিদে নববীর ভিতরে ছিলেন। সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার জীবনী শোনান। আমার নবী মুস্তাফা জীবনী শোনালছিলেন। কোন জীবনী শোনালছিলেন? আমি নিজের কিতাব পড়ে নয়, নবী যেটা জীবনী শুনিয়েছেন সেটা আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা শুনতে চান? তাহলে একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দয়ালু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস কোথায় লেখা আছে? হাদিসের নাম নোট করেন, as-সুনানুল কুবরা লিল বাইহাকি, আর একখানা কিতাব মাজমাউজ জাওয়াইদ, আর একখানা কিতাব সহিহ ইবনে খুজাইমা, আর একখানা কিতাব মিশকাতুল মাসাবি। আমার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত ফাকরে মাওজুদাতের হাদিস আছে। ও আমার মা বোনেরা গো, কান খুলে শুনুন, হাদিস থেকে জীবনে শোনেন। আনিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إني عند الله مكتوب خاتم النبيين وإن آدم لمنجدل في دينه سأنبئكم بأول أمري ذلك دعوة أبي إبراهيم وبشارة عيسى ورؤيا أمي التي رأت هنا وزعتني فأزعلها منه قيصر وكسرى من شام। পূর্ণ হাদিস শোনালাম, তরজমা শুনেন, নবীর চরিত্র বর্ণনা হয়ে যাবে। আমার আকা মুস্তাফা বলেন, তোমরা আমাকে চলতে ফিরতে উঠতে বসতে যা কিছু দেখছো তোমাদের স্বয়ং সামনে রয়েছে। কিছুগুলো কথা আছে যেইগুলো তোমরা জানো না, আজকে আমার কাছ থেকে শোনো। আমার নবী মুস্তাফা বলতে লাগলেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন। যখন আমি বাবার আওরসে আসেনে, মায়ের গর্ভে আসেনে, তার আগে শুধু আব্দুল্লাহর আগে নয়, হযরতে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব তারও আগে, আব্দুল মুত্তালিবের বাবা হাশিম তারও আগে, হাশিমের বাবা আব্দে মানাফ তারও আগে, আব্দে মানাফের বাবা কোসাই তারও আগে, কোসাইয়ের বাবা লুয়া তারও আগে, লুয়ার বাবা মুর্রা তারও আগে, মুর্রার বাবা মুগাইরা তারও আগে, মুগাইরের বাবা ইলিয়াস তারও আগে, ইলিয়াসের বাবা সিদ্ধাত তারও আগে, ইজাদের বাবা মুদ্রেকা তারও আগে, তার বাবা আদনান তারও আগে, হযরতে ইসমাইলের আগে, হযরতে ইব্রাহিমের আগে, হযরতে শীষ পয়গম্বরের আগে, নূহ পয়গম্বরের আগে, হ্যাঁ আদম আলাইহিস সালামের আগে আমার আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আমি আদমেরও আগে নবী হয়ে গেছিলাম। দ্বিতীয় নম্বরে আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাওয়ানাব্বিউকুম বিআউয়ালি আমরি। আরো কিছুগুলো কথা আছে শোনো। আমি হচ্ছি ইব্রাহিম নবীর দুয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া তাসলিম নিজের ছেলেকে নিয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কাবা ঘর নির্মিত হয়ে গেল,
মাকামে ইব্রাহিমিতে ইব্রাহিম নবী দাঁড় হয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। এত কষ্ট করে কাবা ঘর নির্মাণ করেছেন, এত মেহনত করে কাবা ঘর নির্মাণ করেছেন। ওই ইব্রাহিম নবীকে আল্লাহর দরবারে কি চাহা উচিত? আল্লাহ আমাকে 10 বিঘা সম্পত্তি দিয়া দেন, কিন্তু চাহেন না আল্লাহ আমাকে সাই সম্পদের সাথে মান সম্মান বেশি দিয়া দেন, চাহেননি। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে কি চেয়েছিলেন? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম নবী আপনার জন্য কি দোয়া চেয়েছিলেন? আমার নবী মুস্তাফা বলছেন, ইনশিতা কারাতাল কোরআন, যদি তোমরা জানতে চাও তো কোরআন পড়ে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআনের দিকে ইশারা করলেন। সাহাবায়ে কেরাম কোরআন পড়তে পড়তে কি দেখতে পাচ্ছেন? ইব্রাহিম নবী যেটা দোয়া করেছিলেন সেটা কোরআনে লেখা আছে। ইব্রাহিম নবী বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হযরতে ইব্রাহিম নবী মুস্তাফার জন্য দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ গো রাব্বুল আলামিন, এই কাবা ঘর নির্মাণ করে দিয়েছি, সবাই হজ করতে আসবে, সবাই দোয়া করতে আসবে, সবাই তওয়াফ করতে আসবে, সবাই উমরা করতে আসবে। আল্লাহ গো রাব্বুল আলামিন, আমার একটাই মন্তব্য, আমার একটাই বাসনা, আমার একটাই কামনা, আমার একটাই আরজু, আমার একটাই আশরা, আল্লাহ এই কাবা ঘরের আশেপাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহর যেন জন্ম হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হচ্ছি ইব্রাহিম পয়গম্বরের দোয়া। ও বিশারাত ঈসা, এবং ঈসা পয়গম্বর আমার শুভ সংবাদ দিতেন যে আমার পরে কাউকে মানবে না, আমার পরে একজন আসবেন, তার নাম হবে আহমদ মোহাম্মদ, তাকে তোমরা হৃদয় খুলে মেনে নিও, তোমাদেরকে জান্নাত থেকে 1 ইঞ্চি পিছে কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া রুয়া উম্মে, আর আমি হচ্ছি আমার মায়ের স্বপ্নের দিদারের অপেক্ষা। আমার মা জননী, যখন আমি আমার মায়ের গর্ভে 4 মাসের ছিলাম, আমার মা গর্ভবতী হয়েছেন, আমি মায়ের গর্ভে ছিলাম, আমার আব্বাজান ব্যবসাতে চলে গেছিলেন। হঠাৎ করে খবর আসলো আমার আব্বাই আব্দুল্লাহ ব্যবসাতে যেয়ে ইন্তেকাল করে গেল। গোটা মক্কা নগরের চোখের পানি ঝরেছিল। আমার মা জননী কোনো এমন রাত ছিল না যে রাত্রে আমার আম্মা জানের চোখের জলে বালিশের কোনা ভিজিনি। আমার মা সদা সর্বদা কাঁদতেন, আমার জীবনে কেউ নাই, আমার স্বামী নাই, আমার আব্বা নাই। হযরতে ওয়াহাব জোহরের একমাত্র কন্যা আমেনা সুশিক্ষিতা কন্যা, সুদীক্ষিতা কন্যা, পরহেজগার মুত্তাকি কন্যা, তাহিরা তাইয়্যিবা কন্যা। সেই আমেনা যৌবন কালে বিধবা সেজে গেছেন। মায়ের কলেজা ফেটে যায়, আর আমার জীবনে কেউ নাই। হযরতে মা আমেনা আল্লাহর দরবারে হাত তুলে তুলে কাঁদতেন। একদিন রাত্রে আমেনার চোখের পানি এত পড়েছে, মায়ের বুক ভিজা গেছে। মায়ের চোখে ঘুম ধরে না, হঠাৎ করে ঘুম ধরেছে। মা একটা স্বপ্ন দেখতে পাচ্ছেন,
যেন তার গর্ভ হতে এক নোরানি ছেলে জন্মগ্রহণ করেছে, যাকে দেখার পরে মা পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে চোখ খুলে গেল, ঘুম ভেঙে গেল। মা আমেনার বিশ্বাস হয় না যে আমি স্বপ্নতে দেখেছিলাম। মা আমেনা বুঝছেন হঠাৎ নয়, আমি গর্ভবতী, আমার ছেলে হয়ে গেছে, তো ছেলে কই? হাইরে আমেনা, মা আমেনা দিদাই ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি এত সুন্দর ছেলে, এত সুন্দর ছেলে, যাকে দেখার পরে একজন মায়ের কলেজা যদি বেরিয়ে আসতে পারে, তো আমার ছেলেকে দেখে গোটা মক্কা নগর জানি না কি করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ছেলেকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়লেন। মাসের মাস গুনছেন, 6 মাস হয়ে গেল। আমার নবী মুস্তাফা কবে আসবেন? আমার আকা মুস্তাফাকে কেমন করে আমি দেখতে পাবো? ধ্যান যার থাকতো হামেশা স্বামীর ইন্তেকালে, আমার আল্লাহ মেহেরবানি করে মা আমেনার ছেলের চেহারা দেখিয়ে দিয়ে ধ্যানটা ওই ছেলের দিকে করে দিয়েছেন। আমার ঝুমকে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়ালু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন এমন নবী ছিলেন? সেই নবী নিজের আম্মা জান হযরতে আমেনাকে গর্ভ থেকে দেখছেন, আর মা আমেনা স্বপ্ন জগতে দেখছেন। 10 মাস নয়, 10.5 মাস নয়, মা আমেনার ব্যাকুলতার কারণে 9 মাসে আমার নবী মুস্তাফা এই দুনিয়াতে জাহির হয়েছিলেন। রবিউল আউয়াল মাসের 11 তারিখ দিবাগত রাত্রে, 12 তারিখের রাত্রে হযরতে মা আমেনার ঘরের ভিতরে মা আমেনা দেখতে পাচ্ছেন 4 জন মহিলা এসে হাজির হয়েছেন। হযরতে মা আমেনা এদেরকে কোনোদিন জীবনে দেখেননি। এত রাত্রে, গভীর রাত্রে আপনারা কে? হযরতে মা আমেনাকে বলছেন, আমি হযরতে আদম আলাইহিস সালামের বিবি, আমার নাম হচ্ছে হযরতে হাওয়া। আরেকজন বলছেন, আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, আমার নাম হচ্ছে হযরতে হাজেরা। আরেকজন বলছেন, আমি হলাম সেই মূসা পয়গম্বরের মা, আমার নাম হলো হযরতে আসিয়া। আরেকজন বলছেন, আমি হলাম হযরতে ঈসা পয়গম্বরের মা, আমার নাম হচ্ছে হযরতে মারইয়াম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বেবে আমেনা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ও বেবে আমেনা, তুমি চিন্তা করিও না, তোমার গর্ভ হতে আজ একজন বাদশাহ আসবেন। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুভ সংবাদ দিয়ে তারা চলে যাচ্ছেন। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভোরের সময় বলেন, খারাজা মিন জাসাদিন নূর ফায়াকুনু মুহাম্মাদা। আমার গর্ভে যতদিন এই মুস্তাফা ছিল, কিতাবে লেখা আছে, আমি কোনো ছোট্ট মোট্ট কিতাবের নাম আপনাকে বলবো না। আপনাকে আমি বলবো বাহারে শরিয়াতে লেখা আছে না, কানুনে শরিয়াতে লেখা আছে না। আপনাকে আমি বলবো না সিরাতে মুস্তাফাতে লেখা আছে। তবে কোথায় লেখা আছে? হ্যাঁ, যদি বলতে হয় তো বলছি। কিতাবের নাম নোট করেন, তারিখে ইবনে কাসিরে লেখা রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটা গ্রহণযোগ্য তারিখের কিতাব। তারিখের নাম হলো কুতুবি শরীফ, তারিখের নাম হলো হালবি শরীফ, এইগুলো মাওয়াহিবুল্লাহ দুনিয়া শরীফ, এইগুলো গ্রহণযোগ্য আরবিক কিতাবে আমার নবী মুস্তাফার কথা লেখা রয়েছে। হযরতে আকা হযরতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন, আমার মুস্তাফা যখন এই দুনিয়াতে চলে আসলো, আমার নবী
হাদিস শরীফে বলেন আনা রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ফাজাআতনি, যখন আমার মা আমাকে জন্ম দিলেন তখন আমার মা কি দেখতে পেলেন? আমার শরীর এত চমকা ছিল, আমার শরীর হতে এত লাইট বেরোল ছিল, আমার শরীর হতে এত নূর বেরোল ছিল, আমার নূরের জ্যোতিতে আমার মায়ের চোখের জ্যোতি বেড়ে গেছিল। আমার মা ঘরে বসে বসে সিরিয়া দেশের বড় বড় বিল্ডিং দেখতে পেয়েছিল। সুবহানাল্লাহ। আমিনা বলেন খাররা সাজিদা, আমি আমার মুস্তাফাকে দেখছি জন্ম নেওয়ার পরে সিজদাতে পড়ে গেছেন। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। अमा कोई बच्चा जन्म लेने के बाद सजदा करता है क्या? आपके मुस्लिम पाड़ा में, पूरे वेस्ट बंगाल में, झारखंड बिहार में, उत्तर प्रदेश में, सारी दुनिया में सजदा करते हुए किसी ने कुछ कहा है? अगर कहा है तो आदम से लेकर क़यामत तक एक ही हस्ती ने कहा है, एक ही शख्सियत ने कहा है, वो कोई दूसरा नहीं हजरत आमिना का लाल है। सुभान अल्लाह, सुभान अल्लाह। के बोलिए सुभान अल्लाह। हजरत आमिना রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন খাররা সাজেদা, আমার ছেলে সিজদায় পড়ে গেছে। আমি আচম্বিত, যেমন ভাবে আমি আমার স্বামী কাবা ঘরে যে আল্লাহকে সিজদা করতাম ঠিক তেমন দেখছি আমার ছেলে জন্মগ্রহণ করার পরে পরে সিজদাতে চলে গেছে। একজন হেডমাস্টার আমাকে বলছে, হুজুর মুফতি সাহেব আপনারা কিতাব পড়ে মৌলবি হয়েছেন কিন্তু বুদ্ধি বাদ্ধি কিছু রাখছেন। আমি বললাম কেন? আরে ছেলে পয়দা হওয়ার পরে তার গোটা শরীরে আবর্জনা লেগে থাকবে, তার মা আঁচল দিয়ে মুছবে, কোনো কাপড় দিয়ে চোখ মুখ মুছবে, তারপরে তো দেখতে পাবে। তারপরে একটা লাড়ি থাকবে লেগে, ওটাতে প্যাডের ভরে লাড়ি থাকবে, তো সিজদা কী করে করতে পারবে? আপনাদের কোনো বুদ্ধি নাই, কিতাব পড়ে নিলেন শেষ। आउला हेडमास्टर साहब, ये आपका मास्टर की बात है, आपका डॉक्टर की बात है, आपका मंत्री इस तरह पैदा हुआ होगा, आपका प्रिंसिपल इस तरह पैदा हुआ होगा, जिसका लाड़ी पेट में लगी हुई थी, जिसका जिसमें गिलाजत थी, मगर मेरे पैगंबर आजम जब दुनिया में आए तो साफ शफाफ आए, बिजली की तरह चमकते हुए आए, कांच से ज्यादा साफ शफाफ होकर आए। नबी की लाड़ी पहले से कटी हुई थी, आका मुस्तफा का खतना भी पहले से किया हुआ था। सुभान अल्लाह, सुभान अल्लाह। क्या तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। उलामाए अहले सुन्नत, उलामाए अहले सुन्नत, नौजवान पुरंदरपुर, नौजवान पुरंदरपुर। डॉक्टर साहेब বলছেন আগে থেকে যদি লাড়ি কাটা থাকে তো ছেলে জীবিত থাকবে। আমি বললাম হ্যাঁ জীবিত থাকবে। কেমন করে জীবিত থাকবে? আমি বললাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বছর কিছু খাননি, রাত দিন রোজা রাখতেন, তবু আমার নবী মুস্তাফা জীবিত। তো 9 মাস না খেলে কি হবে? আরে ঝুমকে বলিয়ে না সুবহানাল্লাহ। দয়ালু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তুলনা জগতের সাথে করতে হবে না। আমার নবী বেমিসাল, আমার আকা বেমিসাল। সে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদা করছেন, আমিনা বলছেন আমি আমার নিজের কান থেকে শুনতে পাচ্ছি আমার ছেলে বলছে রাব্বি হাবলি উম্মতি। আমি এক আশ্চর্য গেলাম। বুখারী শরীফের হাদিসে নবী মুস্তাফা তালিম দিয়েছেন যখন সিজদা করবে তো কি বলবে? সুবহান রাব্বিয়াল আ'লা। যখন সিজদা করবে বলবে সুবহান রাব্বিয়াল আ'লা। ও যুবক ভাই আমার একটু এদিকে তাকান, ও মোবাইল ভাইয়া একটু এদিকে ধ্যান দেন। সিজদা করলে কি বলতে হবে? গল্প করতে হবে না,
বিবিকে ফোন করতে হবে। সিজদা করলে কি বলতে হবে? সিজদা করলে বলতে হবে সুবহান রাব্বিয়াল আলা। যেমন স্ত্রী বলবে সুবহান রাব্বিয়াল আলা, তার স্বামীও বলবে সুবহান রাব্বিয়াল আলা, মাও বলবে সুবহান রাব্বিয়াল আলা, বাবাও বলবে সুবহান রাব্বিয়াল আলা। বুখারী শরীফে সুবহান রাব্বিয়াল আলা, মুসলিম শরীফে সুবহান রাব্বিয়াল আলা। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতকে শিক্ষা দিলেন সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু জন্ম নেওয়ার পর যেটা সিজদা করলেন সেখানে সুবহান রাব্বিয়াল আলা কেন বলছেন না? আপনি বলছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, বোঝা যায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার শিক্ষা বলো সবাই সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু আপনার যেটা পহিলা সিজদা করছেন সেখানে সুবহান রাব্বিয়াল আলা বলছেন না, আপনি বলছেন রব্বি হাবলি উম্মতি। নবী মুস্তাফার জবাব শুনালেন। আকা মুস্তাফা বলেন সুবহান রাব্বিয়াল আলা বললে জান্নাত পাওয়া যাবে, আর সুবহান রব্বি হাবলি উম্মতি বললে সমস্ত উম্মতকে জান্নাত নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমাদেরকে শিখিয়ে দিয়েছে সুবহান রাব্বিয়াল আলা বলো, জান্নাত চলে যাবে। রাব্বি হাবলি উম্মতি তোমাদের বলার অধিকার নাই। রাব্বি হাবলি উম্মতি কেবল মাত্র একজন নবী নিজের উম্মতের জন্য বলতে পারেন, যারা ঝুমকে বল ইয়ার সুবহান। বুঝা গেল? আমার আকা মুস্তাফা পহিলা কদম রাখতেই নাই রাখতে প্রমাণ করেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদমু বাইনা রূহি ওয়াল জাসাদ। আদম পয়দাই হয়নি আর আমি তখনও নবী ছিলাম। আলা হযরত, আলা হযরত মুফতি আজমে হিন্দ, মুফতি আজমে হিন্দ হুজুর তাজুস শরিয়া, হুজুর সদরুল আফাজিল, হুজুর সদরুল শরিয়া, হুজুর খাজা গরিব নওয়াজ, হুজুর মখদুমে সিমনানি, হুজুর গৌসে পাক, সবাই তো লিখেছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, যে নবী মুস্তাফা জন্মের আগেই নবী ছিলেন, আদমের আগেও নবী ছিলেন। কিন্তু আজকে আপনাকে একটা ভালো ঠিকানাতে নিয়ে যে কথা বলি, দারুল উলুম দেওবন্দের বিশাল বড় একজন মুহাদ্দিস, তার নাম হলো আনোয়ার শাহ কাশ্মীরি, তিরমিজি শরীফের শারহ আরবিক ভাষায় লিখছেন। তিনিও বলছেন যেটা আলা হযরত বলেছেন। কি বলছেন? হ্যাঁ, নবী মুস্তাফা শুধু নবী হয়ে যাননি, জাররাত আলাইহি আহকামুন নবুওয়া, নবী মুস্তাফার উপরে নবুয়াতের সমস্ত হুকুম জারি হয়ে গেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই নবী মুস্তাফা পয়দা হওয়ার পরে পরে আল্লাহকে সিজদা করেছিলেন। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। হযরতে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদা করা হলো। বন্ধুগণ আমার, নবী মুস্তাফা যেমন সিজদা শেষ হয়েছে আমেনা কোলে তুললেন। আমেনা এইভাবে কোলে নিয়ে আছেন। ভোরের সময় ছিল। উম্মে আইমান ছুটে এসেছেন, আমেনাকে বলছেন, আমেনা তোমার মুস্তাফা তোমার কোলে, মনে হয় না যে আজকার ভোরে জন্ম নিয়েছে, মনে হচ্ছে 4 মাস আগেই পয়দা হয়ে আছি। সুবহানাল্লাহ। দাও একবার কোলে দাও। আমার নবী মুস্তাফা বলছেন, কে খবর দিল? উম্মে আইমান বলেন, আমি হঠাৎ করে তোমার ঘরে বিজলির আকারে একটা আলো দেখতে পেয়েছিলাম। দেখার পরে আর বাড়িতে থাকতে না পেরে এসেছি। আসার পরে দেখছি সেই বিজলির আকারের চেহারা তোমার মুস্তাফার নুরানি চেহারাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চেহারা নূরেতে ভরা, চেহারা নূরেতে ভরা, চেহারা নূরেতে ভরা, চেহারা নূরেতে ভরা, দর্শন কোরআনে পারা, চেহারা নূরেতে ভরা, দর্শন কোরআনে পারা, চেহারা নূরেতে ভরা, দর্শন কোরআনে পারা। কুল মখলুকাত নাবে,
কুল মখলুকাত নবী সর্বসেরা সাহারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চেহারা নূরেতে ভরা, চেহারা নূরেতে ভরা, খুশবু ঘামের ফোটাতে, খুশবু ঘামের ফোটাতে, থু থু ব্যথা মেটাতে, খুশবু ঘামের ফোটাতে, থু থু ব্যথা মেটাতে, খুশবু ঘামের ফোটাতে, থু থু ব্যথা মেটাতে, খুশবু ঘামের ফোটাতে, থু থু ব্যথা মেটাতে। নবী পাকের আঙ্গুলে, নবী পাকের আঙ্গুলে প্রবাহ নদীর ধারা, চেহারা নূরেতে ভরা, দর্শন কোরআনে পারা, চেহারা নূরেতে ভরা, দর্শন কোরআনে পারা। পাথর কদম চুমে, বৃক্ষ দেখিলে ঝুমে, পাথর কদম চুমে, বৃক্ষ দেখিলে ঝুমে, পাথর কদম চুমে, বৃক্ষ দেখিলে ঝুমে। সূর্য ফিরে এসে যায়, সূর্য ফিরে এসে যায়, সূর্য ফিরে এসে যায়, পেয়ে নবীর ইশারা। চেহারা নূরেতে ভরা, চেহারা নূরেতে ভরা, কোরআনি পারা, চেহারা নূরেতে ভরা, দর্শন কোরআনি পারা, চেহারা নূরেতে ভরা, দর্শন কোরআনি পারা। আশরাফ রেজা পড়ে জানাতে নবী हमेशा। झूम के बोलिए सुभान अल्लाह, नबी की मोहब्बत में बोल यार सुभान अल्लाह। अशरफ रेजा पढ़े जा, अशरफ रेजा पढ़े जा, अशरफ रेजा पढ़े जा, नाते नबी हमेशा, अशरफ रेजा पढ़े जा, नाते नबी हमेशा, नाते नबी हमेशा। सल्ले अला मोहम्मद, सल्ले अला मोहम्मद, सल्ले अला मोहम्मद, सल्ले अला मोहम्मद, पढ़े फरिश्तारा। চেহারা নূরেতে ভরা, চেহারা নূরেতে ভরা, দর্শন কোরআনে পারা, কুল মখলুকাতে নবী সর্বসেরা সাহারা, সর্বসেরা সাহারা। বন্ধুগণ আমার, হযরতে উম্মে আইমান কোলে চাচ্ছেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও উম্মে আইমান, শুধু আমার ছেলের চেহারা দেখেছো তুমি, কিন্তু একটা কথা বললে অবাক যাবে। কি কথা বলো? আমিনা উম্মে আইমানকে বলছেন, আমার মুস্তাফা জন্ম নেওয়ার পরে আল্লাহকে সিজদা করেছে, মুখ থেকে কথা বলছিল, রব্বি হাবলি উম্মতি। উম্মে আইমান বলছেন, এই কথাটা পহিলাবার শুনতে পাচ্ছি, আজ পর্যন্ত কারো ছেলে জন্ম নেওয়ার পরে পরে কথা বলেনি। হযরতে ঈসা পয়গম্বর কথা বলেছিলেন, 3 দিন পরে কথা বলেছিলেন, কিন্তু আপনার মুস্তাফা জন্ম নেওয়ার পরে পরে যখন কথা বলছে। আমেনা, তুমি জীবনে কোনোদিন মিথ্যা বলো না, এই কারণে তোমার কথায় আমি বিশ্বাস করছি, কিন্তু আমার হৃদয় বিশ্বাস করে না। আজকাল ছেলে কথা বলতে পারে, তুমি আমার বান্ধবী, তুমি এককালীন আমার মালিকিনী ছিলে, আমি তোমার বাণীদাসী, আমার বিয়ে হয়েছে তোমার দয়াতে। যারা ঝুমকে বলি সুবহানাল্লাহ। আমি জানি জীবনে কোনোদিন মিথ্যা বলেনি। আমেনা, যাই হোক, যদি তোমার ছেলে কথা বলেছে ভালো কথা, তবে একবার দাও আমার কোলে। হযরতে মা আমেনা যেমনই তার কোলে দিতে যাচ্ছেন, এইভাবে হাত বাড়িয়ে নবী মুস্তাফাকে নিজের কোলে যাই টানছে। হঠাৎ করে কি দেখতে পাই, নবী মুস্তাফার মুখ
যেন খুলে গেছে, আকা মুস্তাফার জুবান যেন লড়ছে, নাবের মুখ যেন খিলছে। আমার নাবে মুস্তাফা চোখে চোখ মিলিয়ে দিয়েছেন উম্মে আইমানের কোলে। হযরতে উম্মে আইমান নবীকে দেখছেন, নাবে মুস্তাফা উম্মে আইমানকে দেখছেন। নাবে মুস্তাফার জুবান খুলে গেল, জোর জোর করে আমার নাবে মুস্তাফা বলছেন, রাহিমাকিল্লাহ ইয়া শিফা, ওগো আম্মা জান শিফা, আল্লাহ যেন আপনার উপরে রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, হযরতে উম্মে আইমান বলছেন, হযরতে শিফা বলছেন, ও আমেনা, আজ পর্যন্ত আমি এই রকম ছেলে দেখিনি যে ছেলে আজকেই জন্ম নিয়ে আজকেই কথা বলতে পারে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান কোলে নিয়ে আসেন শিফা উম্মে আইমান। সারা জগৎ দেখতে দেখতে বন্যার মতো ভেঙে পড়েছে। তারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। অড়স পড়স নয়, গা ঘর নয়, গোটা মক্কা নগর ভেঙে পড়েছে। বড় বড় রাহিবেরা আমার নবীকে দেখতে চলে আসছে। সকাল হয়ে গেল, রাত 3টা মন 10টা। আমার নবে মুস্তাফাকে দেখবে বলে সবাই লাইন দিয়া দিয়েছে। হঠাৎ করে গ্রামের একজন মহিলা নবে মুস্তাফাকে দেখতে এসে আমেনাকে বলছে, আমেনা, পৃথিবীতে অনেক ছেলে জন্মগ্রহণ করেছে, আমি আমার বাবার সঙ্গে আমার স্বামীর সঙ্গে সিরিয়া দেশ গেছি, ইয়ামান দেশ গেছি, মক্কাতে আমার বাড়ি আশরাফ নগর গেছি, কত কত জায়গা গেছি, কিন্তু জীবনে এই চেহারার ছেলে দেখেনি। চেহারা তো সবাকে আল্লাহ দিয়েছেন, কিন্তু তোমার মুস্তাফার চেহারা মানুষের কলেজা কেড়ে নিচ্ছে। মনে হচ্ছে তাকে কলেজায় লাগিয়ে নিব, বুকে লাগিয়ে নিব, মুখে লাগিয়ে নিব। ও আমেনা, এত সুন্দর ছেলেকে তুমি নিজের আঁচলে ঢেকে রেখেছ। আমার ছেলে যদি হতো নতুন জামা পরিয়ে রাখতাম, আমার ছেলে যদি হতো আমি কত রকমের সাজের সুসজ্জিত করতাম। আমেনা, তুমি এই ছেলেকে নিজের আঁচলে ঢেকে রেখেছো। তুমি যদি বলো আমার ছোট্ট বেটার জামা আছে, আমি পুরাতন জামা নিয়ে এসে দিচ্ছি, তুমি তোমার ছেলেকে পরিয়ে দাও। হযরতে আমেনা ওই মেয়েটাকে বললেন, মা তুমি যা বললে কবুল, কিন্তু কারো পোশাকের দরকার আমেনাকে পড়বে না। হযরতে আমেনার কলেজায় যেন এক রকমের ব্যথা লেগে গেল। উম্মে আইমানকে বললেন, উম্মে আইমান রে, সবকে বলে দাও আজকার মতো আর দেখা হবে না। গেট বন্ধ করে দেওয়া হলো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা নিজের ছেলেকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। উম্মে আইমানকে বললেন, উম্মে আইমান রে, আজকে তুমিও বাড়ির বাইরে চলে যাও। হযরতে উম্মে আইমান বারান্দায় বসে থাকলেন। নবী মুস্তাফার মা নবীকে নিয়ে ঘরের ভিতরে গেলেন। আল্লাহর দরবারে এইভাবে হাত তুলে দিয়েছেন, কোলে আকা মুস্তাফাকে নিয়ে আছেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, সত্যি বলতে আল্লাহ আমাকে এত সুন্দর ছেলে দিয়েছেন, এত সুন্দর ছেলে দিয়েছেন, এত সুন্দর ছেলে দিয়েছেন, তবে তার বাবাকে আগে ভাগে কেন নিয়েছেন? আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই, যদি সে থাকতেন আমার মুস্তাফার জন্য কত না নতুন নতুন জামা নিয়ে আসতেন।
যার স্বামী নাই তার জীবন অন্ধকার। মা আমেনা আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছেন, আল্লাহ গো আমি টাকা পয়সা ধন দৌলত চাই না আল্লাহ, যেরকম সকলের যেরকম চেহারার যেরকম রূপের ছেলে আমি পেয়েছি সেই রকম রূপের যেন একটা পোশাক হয়ে যেত। হযরতে আমেনা আল্লাহর দরবারে দোয়া করছেন, যেমনই দোয়া শেষ হয়েছে আমেনা নিচে নজর করে দেখছেন নবী মুস্তাফা কোলে নাই। মনে হচ্ছে এই মোহাম্মদ কোল থেকে কোথাও পালিয়ে গেছে। আমেনা ওই মুস্তাফাকে আর দেখতে পাচ্ছেন না। একজন মা যার স্বামী নাই, একজন মা শুধু কাঁদছেন, একজন মা ছেলেকে পোশাক পরাবেন, নিচে নজর করছেন তো ছেলেই নাই। বলেন ওই মায়ের অবস্থা কি হতে পারি? আকা মুস্তাফার আম্মা জান আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ গো চাই না আমি কোনো জামা, চাই না আমি কোনো কাপড়, চাই না কোনো আমি পোশাক, মাওলা আমার বেটাকে আমার আঁচলেই মানুষ করে নিব। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকেই আদেশ হতে লাগলো, আমেনা তুমি ভয় করো না, আমেনা তুমি চিন্তা করো না, আমেনা তোমার মুস্তাফা কোনোদিন হারাতে পারে না। গাইবি আওয়াজ আসতে লাগলো, আমেনা একটু ক্ষান্ত হও, একটু সবর করো, ও তোমার মুস্তাফা হারিয়ে যায় না, তোমার মুস্তাফা পালিয়ে যায় না, তোমার মুস্তাফাকে আমার ফারিস্তারা তোমার কোল থেকে নিয়ে গেছে, তুমি বুঝতে পারো নি। তোমার মুস্তাফাকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ভ্রমণ করা হবে, তোমার মুস্তাফাকে জান্নাত নিয়ে যাওয়া হবে, তোমার মুস্তাফাকে হাউজে কাউসারের পানিতে গোসল করা হবে, তোমার মুস্তাফাকে জান্নাতের লেবাস পরিধান করে যেমন ভাবে তোমার কোলে বসেছিল তেমন ভাবে তোমার কোলে ফিরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। দয়ালু আকা মুস্তাফা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের কোলে হঠাৎ করে এসে হাজির হয়ে গেছেন। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। দয়ালু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে হযরতে মা আমেনা দেখছেন তার শরীর হতে টপ টপ করে মুশকে আম্বারের চাইতে সুগন্ধিত খুশবু মাখা পানি ফোটা পড়ছে। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। সবুজ রঙের রং জান্নাত থেকে পরিধান করে সবুজ রঙের জামা আমার নবী পরে এসেছেন। সুবহানাল্লাহ। দয়ালু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুম্মত শরীফ সবুজ, আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফও সবুজ। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। হে বিরাদার, দয়ালু আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার কোলে আবার সবাই একত্রিত হয়ে ভিড় জমিয়ে আছে। নবী মুস্তাফা আম্মা জান হযরতে উম্মে আইমানকে বললেন গেট খোলো। আবার সবাই দেখতে আসছে, ওই মেয়েটাও দেখতে এসেছে। ওই মেয়েটা আমেনাকে জিজ্ঞাসা করছে, হযরতে আব্দুল মুত্তালিব আমেনাকে জিজ্ঞাসা করছে, বিটি আমেনা তোমার মুস্তাফাকে এই জামা কোত্থেকে নিয়ে এসে দিয়েছো? আগে ভাগে রেডি রেখেছিলে না কাউকে অর্ডার করেছিলে? আমেনা নিজের শ্বশুর আব্বা জানকে বলছেন, আব্বা এই জামা কেউ নিয়ে এসে দেয়নি, এই জামা আল্লাহ পক্ষ হতে ফারিস্তা নিয়ে এসে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এলো মা আমিনার প্যারা 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 আকাশ ভরা চন্দ্র তারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আল্লাহ যাকে রহমত করে পাঠালো জগতে জান্নাতের মূল চাবি দিল তার হাতে আল্লাহ যাকে রহমত করে আল্লাহ যাকে রহমত করে পাঠালো জগতে জান্নাতের মূল চাবি দিল তার হাতে দুই জগতের বাদশা নবী ওয়াসহার সাহারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আকাশ ভরা চন্দ্র তারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আকাশ ঝুমে পাতা ঝুমে ঝুমে বাইতুল্লাহ সারা জগৎ চমকাতে এলো রাসূলুল্লাহ जिस सुहानी घड़ी चमका तैयबा का चांद उस दिल अफरोज़े साअत पे लाखों सलाम सरकार आला हजरत अजीमुल मर्तबत इमाम अहले सुन्नत मुजद्दिद दीन व मिल्लत फरमाते हैं मुस्तफ़ा जान रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम आका झूमे बाता झूमे झूमे बैतुल्लाह सारा जगत चमकाते एलो रसूलुल्लाह बेबिचारी अत्याचारी হবে পারা পারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আকাশ ভরা চন্দ্র তারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা अशरफ रेजा फूल साजा आमे नारी घर आज के भोरे नूरे नूरे असबे पैगंबर रेजा फूल साजा अशरफ रेजा फूल साजा अशरफ रेजा फूल साजा आमे नारी घर आज के भोरे नूरे नूरे असबे पैगंबर झाके झाके कोकिल डाके झाके झाके कोकिल डाके सुना जाए गो नारा नारे तकबीर नारे रिसालत नारे रिसालत मसला के आला हजरत मसला के आला हजरत नारे रिसालत एलो मा आमिनार प्यारा 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 बंधुगण आमार सेई नबी मुस्ताफा যদি কোনো জ্বরের মানুষকে একবার ছুঁয়ে নিয়েছে জ্বর ভালো হয়ে গেছে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার পরে পরে সারা জগৎকে তালিম দিলেন সিজদা করতে হবে শুধু সিজদা করলে চলবে না আমি যেমন পর উপকারের জন্য বলেছিলাম রাব্বি হাবলি উম্মতি তোমাকেও পরের উপকার করতে হবে আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাল্যকালে নবী আমার
মা আমেনার কোলে দয়ালু আকা দয়ালু মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন মায়ের দুধ পান করছেন, তার নাম সুয়াইবা। যেমনই তার দুধ পান করেছেন, নবীর বরকতে ওই মা পানি দাসী ছিলেন, আজাদ হয়ে গেছে। বন্ধু আমার, হযরতে তাইমা হালেমা এসেছিলেন নবীকে নিতে, তার সাথে তার স্বামী উনিও এসেছেন। তাইমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা আখাযতু হাযিহি নিসমাতা, যেমনই এই মুস্তাফাকে আমি ধরেছি, কোলে নিয়েছি, তো আমার গোটা দেহতে শক্তি এসে গেছে। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। হে বন্ধুগণ আমার, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत जिंदाबाद, फैजाने आला हजरत जिंदाबाद, खान काहे बुखारिया जिंदाबाद, खान काहे बुखारिया जिंदाबाद, सिलसिलाए बुखारिया जिंदाबाद, सिलसिलाए बुखारिया जिंदाबाद, सिलसिलाए बुखारिया जिंदाबाद, हज़रत सैयद मोहम्मद सैफुल हुसैन बुखारी जिंदाबाद, हज़रत सैयद मोहम्मद सैफुल हुसैन बुखारी जिंदाबाद, हज़रत सैयद मोहम्मद सैफुल हुसैन बुखारी जिंदाबाद, नारे तकबीर, नारे रिसालत, नारे तकबीर, सैफे मिल्लत जिंदाबाद, हुजूर सैफे मिल्लत जिंदाबाद, औलादे हुजूर रसूल आबिदी जिंदाबाद, औलादे हुजूर रसूल आबिदी जिंदाबाद, औलादे गौसे आजम जिंदाबाद, औलादे गौसे आजम जिंदाबाद, नारे तकबीर, नारे रिसालत, या रसूल नारे रिसालत, या रसूल खान काहे बुखारिया बुखारी दूल्हा। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, রাতও অনেকটা হয়ে গেছে। হুজুর কিবলা মাদ্দাজাল্লাহুল আলী উপস্থিত হয়ে গেছেন, জিনার চলাফেরা ওঠা বসা শুধু নাইবে রসুল হিসাবে নয়, আলে রসুল হিসাবে সুন্নাত থেকে প্রমাণিত হচ্ছে। আচ্ছা 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 হুজুরকে এই স্টেজের মাঝখানে বরণ করে নিচ্ছেন মসজিদের ইমাম হজরতে মাওলানা আলী রাজা সাহেব। তাই একজন পীরে তরিকত আহলে বাইতের খাতিরে তার সুসম্মানে আমি নিজের বক্তব্য এখান থেকে ইতি সমাপ্তি টানছি। পবিত্র কোরআন হতে সূরা ইউনুস আয়াত নম্বর 58 পাঠ করেছিলাম। কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারিফ হতে ভিত্তি করে গ্রামবাসী এবং নবযুবকদের উদ্যোগে যে জলসা উদযাপিত হয়েছে, তাদের ইশারায় জীবনী সিরাতে মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বলতে বলা হয়েছিল। সেহেতু আমি থাকতে না পেরে কিছু আপনাদেরকে হাদিস শোনালছি, তার সাথে সাথে জীবনীও শোনালছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশা করছি যে আপনাদের অন্তরে নবী মুস্তাফার প্রেম নিজের ঘর বানিয়ে নিতে পেরেছে।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চিরজীবন মহব্বত করার তৌফিক দেন। একটু মন থেকে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।